নমস্কার সবাইকে। কে কেমন আছেন বলেন। আজ একটু মটর ডাল আগের থেকে বেটে নিয়েছি আর পেঁপেও কুড়িয়ে নিয়েছি। সেই কুড়ানো পেঁপেগুলোকে হাত দিয়ে একদম চিপে ভালো করে জল বার করে নিয়ে মটর ডালের সাথে মেখে নিব। এটা পেঁপে দিয়ে তৈরি একটা রান্না। যারা পেঁপে খেতে ভালোবাসে না তাদের এই রান্নাটা করে দিলে অবশ্যই ভালো লাগবে। এই নুন দিয়ে, হলুদ দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে এই চিরাচরিত মশলাগুলো দিয়ে, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, এই সব কিছু দিয়ে এটাকে একটু মিষ্টি দিতে হবে। দিয়ে হিং দিলাম। হিং দিলে এর গন্ধটা ভালো আসে। বেসন দিয়ে এটাকে একটা টাইট করে, কেন পেঁপেতে একটু জল জল ভাব তো থেকেই যায়, এটা আর একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম যাতে জিনিসটা মুচমুচে হয়। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরেও আমার মনে হলো যে আরেকটু টাইট হলে ভালো হয়, তাই আরেকটু বেসন দিয়ে মেখে নিলাম। আপনারাও সেটা বুঝে, আপনাদের যেরকম করে মনে হবে যে আরেকটু শক্ত হলে ভালো হয়, সেরকম করে এটাকে ভালো করে মেখে নেবেন। এরকম করে পেঁপে রান্না করে দিলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে করা। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিতে হবে। সর্ষের তেলেও ভাজতে পারেন, সাদা তেলেও ভাজতে পারেন। আমাদের এখানে কারেন্ট নেই, তাই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে। এবার বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। বেশি সময় লাগে না ভাজতে। এই দেখেন, এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে নিচ্ছি। তবে এই বড়া ভাজাটাই একটা কাজ, এটাই একটু ধৈর্য ধরে করতে হয়। এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আমরা তো নিরামিষ রান্না খাই, পেঁয়াজ রসুনও খাই না, তাই ঘুরিয়ে ফিরিয়ে সব রকম সবজি দিয়ে এরকমভাবে রান্না করি। নিরামিষ রান্না যদি ভালোভাবে করা যায় তাহলে এর স্বাদ অতুলনীয়। এই বড়াগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এই বড়াগুলো তোলার সাথে সাথে কিন্তু দুটো নিয়ে চলে গেছে আমার ছোট ছেলে। তারপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম। আর আগের থেকেই আমি আলু সেদ্ধ করে ছুলে রেখেছিলাম। তারপরে সেই গল্প নুন হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নেওয়া। এই নুন হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি আমার এই নিরামিষ রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই আলুটা ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে যেসব মশলা আমরা দেই, জিরে, আদা, ধনে বাটা, টমেটো পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কাও এই সময় এর মধ্যে ফেলে দিয়ে দিতে পারেন, সামান্য মিষ্টি দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভাজা ভাজা করে নেব। পেঁপে দিয়ে কিন্তু পেঁপের সিংড়িও হয়। আমার ঠাকুমা খুব সুন্দর পেঁপের সিংড়ি করতো, কিন্তু সেটা কাটাটা একটা কায়দা আছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা আরও সহজে হয়ে যায়। এই ভালো করে মশলাটার মধ্যে সে আলু ভাজাটাকে কষিয়ে নিলাম। তারপরে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু বড়ার ঝোল, বড়া তো একটু ঝোল টানবে, তারপরে আবার পরিমাণ মতো নুন দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাস সিম করে দিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। কাউকে না বলে দিলে সে বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে রান্না করা হয়েছে, পেঁপের বড়া। আর আমি তো রান্নাতে একটু হিং ব্যবহার করি, আমি কিন্তু হিংটাকে শেষেই দিচ্ছি যাতে গন্ধটা থেকে যায়। হিঙের গন্ধটা আমার খুব ভালো লাগে। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা শেষে দিতে পারেন, নাহলে ফোড়নের সময়ও দিতে পারেন। তারপরে ঘি দিলাম আর গরম মশলা দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, অসাধারণ হয়েছে। আপনারাও করবেন যদি আপনাদের ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।